আমরা যে পাটের যে ক্ষেত করি, কিন্তু পাটের যে পরিমাণে খরচ হয় সে পরিমাণে দাম পাচ্ছি না। যদি সরকার এটা থাকতো, মেল থাকতো, তাহলে এটা নির্ধারণ করে দিত, সেই হিসেবে আমরা দাম পাইতাম। কিন্তু যে মেলার একবার একটু বেচলে আবার একদম কমাই ফেলায়। কৃষকের সমস্যা বুঝছেন, কৃষক যা পাট হয়েছে ফলমান যা হয়েছে টাকা বাড়তি টাকা রাখতেছে, আর ফসল মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় না। কৃষক একটা কিষানের দাম মনে করেন 1500-1600 টাকা, আর গৃহস্থ শুয়ে পড়তেছে, পাটের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আইস পাট এই এটা গেছে মনে করেন 3600 টাকা, এই মানুষ হাহাকারে পড়ে গেছে কৃষক। পাটে শ্রম দিতেছি, আমরা ন্যায্য মূল্যটা পাইতেছি না। মেলালারা এক করে ওই কম দামে পাট নিয়ে যাইতেছে। পাট 3000, 3200, 3500 টাকা পাট, 4000, 4500 টাকা হইলে পরে আমরা ন্যায্য মূল্য পাই। পাটের এবার বস্তুরা তো মনে করেন যে কিসের বাজার লাগবার আছে, এই মনে করেন যে ফসলের মজুরি 5 থেকে 6000 টাকা হলে গৃহস্থ মোটামুটি পুষ্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পাটের অবস্থা, পাটের যে খরচ তাতে ইসি পড়তে হয় না, কৃষকের বেশি, মানে কাঠায় টাকা লাগে বেশি, এমনি খরচ কম। এবার ফলন কম, এবার পাট এলো পড়ে গেছিলো। 5000 টাকার উপরে খরচ, আমরা পাইতেছি 3000 আর 3500 টাকা। এতে আমাদের অনেক লস। আর এই পাটের মূল্যটা হইতে পারে যদি আমাদের সরকারের নিয়োজিত ব্যক্তিগতভাবে কিন্তু মেল হইতো, তাহলে আমাদের টাকাটা অন্য বেশি পাইতাম। সার, ওষুধ, বীজের যা দাম, প্রচুর পরিমাণে খরচ। বাজার 4000 টাকা হলে আমাদের আর কি হয়, কিন্তু এখন বাজার বেচতে গেলে দেখে 3500, সর্বোচ্চ 3700 টাকা, মিনিমাম 400-500 টাকা মন প্রতি আর কি লস। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 87,328 হেক্টর এবং আমাদের অর্জন হয়েছে 87,402 হেক্টর। এবং এবছর প্রথম থেকেই পাটের জন্য অনুকূল আবহাওয়া থাকায় পাটের উৎপাদন ভালো হয়েছে এবং আমরা আশা করছি যে এবছর আমাদের উৎপাদন হবে প্রায় 1,95,000 মেট্রিক টন এবং যার বাজার মূল্য প্রায় 2400 থেকে 2500 কোটি টাকা। এবং এখন পর্যন্ত যে পাটের যে বাজার মূল্য, বিশেষ করে উৎপাদন মৌসুমে ফরিদপুরে এখন বিভিন্ন বাজারে যে পাটের বাজার মূল্য দেখা যাচ্ছে যে প্রায় 4000 থেকে 4400 টাকা পাটের বাজার। এবং আমরা আশা করছি যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে পাটের বাজার আরও বৃদ্ধি পাবে, যার ফলে কৃষকের যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট অনেকটা লাভবান হবে এবং পাট চাষে এই এলাকার কৃষক আরও স্বাবলম্বী হবে। আমরা বিভিন্ন সময় আমাদের যে হাই অথরিটি যারা আছেন তাদেরকে বলার চেষ্টা করছি যে এলাকায় যেহেতু প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়, গভর্নমেন্ট যে পাটকল অথবা যে বিসিকের মাধ্যমে যদি পাটের যদি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা যায়, তাহলে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং এই এলাকায় ব্যাপক একটি কর্মসংস্থানের সৃষ্টি হবে।